নমস্কার বন্ধুরা, আমাদের ড্রিম গার্ডেন চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওটিতে আপনারা প্রথমেই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি করবী গাছ এবং দেখতেই পাচ্ছেন করবী গাছটিতে প্রচুর পরিমাণে কুঁড়ি হয়ে আছে, কিন্তু এই গাছটির কুঁড়িগুলো ফুল হয়ে ফোটার আগেই প্রায়ই ঝরে পড়ে যাচ্ছে। তার কারণ মেন রিজন হচ্ছে যে এই গাছটি অনেক দিন ধরে এই 14 ইঞ্চি টবটাতে প্রায় 2-3 বছর ধরে বসানো আছে এবং তার জন্য গাছটি রুট বাউন্ড হয়ে গেছে, তাই এই গাছের কুঁড়িগুলো আর ভালোভাবে ফুটছে না। তো আমরা এই গাছটিকে এখন এখানে থেকে তুলে নেব এবং এটাকে পরে মাটিতে বা কোনো বড় টবে প্রতিস্থাপিত করব, যাতে এই গাছটি আরও বেশি ভালোভাবে গ্রো করতে পারে এবং আরও বেশি ফুল হয়। তো আমাদের কাছে আরেকটি এই যে গাছটি দেখছেন, এটা পার্পেল স্টার বাগান বিলাস। এই গাছটিও অনেক দিন ধরেই এই 8 ইঞ্চি টবটিতে বসানো আছে এবং অনেক দিন ধরে এই গাছটিটা রিপোর্টিংয়ের দরকার ছিল। তো আমাদের কাছে এখন যে 14 ইঞ্চি নতুন টবটা খালি হয়েছে, তো আমরা এই পার্পেল স্টার বাগান বিলাসটাকে তুলে ওই নতুন টবটাতে, এই 14 ইঞ্চি টবটাতে প্রতিস্থাপিত করব। তো যারা নতুন বাগানি আছেন তাদের আশা করি ভিডিওটা খুবই হেল্পফুল লাগবে, এবং যদি ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। তো বাগান বিলাসের পটিং মিক্স তৈরি করার জন্য মাটির সাথে আমরা মিশিয়ে নেব কিছু পরিমাণ ভার্মি কম্পোস্ট, এবং ভার্মি কম্পোস্টের সাথে দিয়ে দেবো 3 থেকে 4 চামচ সিঙ্গেল সুপার ফসফেট। সিঙ্গেল সুপার ফসফেটে প্রচুর পরিমাণে ফসফেট, ক্যালসিয়াম এবং সালফার থাকে, তো যেটা হচ্ছে মাটির ওভারঅল নিউট্রিয়েন্টকে বাড়াতে সাহায্য করে এবং এর ফলে রুট ডেভেলপমেন্টও ভালো হয় এবং ফ্লাওয়ারিংও ভালো হয়। এরপরে আরেকটি জিনিস যেটা আমরা মেশাবো মাটির সাথে, সেটা হচ্ছে টাটা র্যালি গোল্ডের মাইক্রোরাইজা। মাইক্রোরাইজা কি? মাইক্রোরাইজা হচ্ছে লিভিং অর্গানিজম। এটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া বা গুড মাইক্রোব একটা, এটার কম্বিনেশন, এবং এটা আপনারা মাটির সাথে মেশালে এটা মাটির মধ্যে যে গুড মাইক্রোবের পরিমাণটাকে বাড়াবে। এবং তার সাথে দিয়ে দেবো কিছু পরিমাণ বোন ডাস্ট, এবং যেহেতু বাগান বিলাসের এটা ফ্লাওয়ারিং সিজন, তাই বোন ডাস্টের মধ্যে যে ফসফরাস থাকে সে বা ক্যালসিয়াম থাকে, সেটা ফ্লাওয়ারিংয়ে প্রচুর পরিমাণে হেল্প করবে। তো এইভাবে আমরা পটিং মিক্সটাকে তৈরি করে নেব। যখন আপনারা পুরানো টবের মাটিতে অন্য কোনো নতুন গাছকে প্রতিস্থাপিত করবেন বা সেই গাছকেই আবার পুনরায় প্রতিস্থাপিত করবেন, তখন অবশ্যই চেষ্টা করবেন যে মাটির সাথে এই রকম ধরনের কিছু নিউট্রিয়েন্টস মিশিয়ে নেওয়ার জন্য। কারণ একটা মাটিতে অনেক দিন ধরে একটা গাছ থাকলে সেটা নিউট্রিয়েন্ট অনেকটা ওই গাছ নিয়ে নেওয়ার পর ওটা কম হয়ে যায়, তো তার সাথে অবশ্যই সবসময় কিছু নিউট্রিয়েন্ট মিশিয়ে নেবেন। তো এই টবটিতে দেখবেন এরকম তলায় আমরা ফুটো করাই ছিল, আগের বারই করেছিলাম। তো আপনাদের টবে যদি একটা বা দুটো ফুটো থাকে তাহলে অবশ্যই আপনারা আরও বেশ কয়েকটা ফুটো করে নিন, কারণ আপনি যতগুলো বেশি ফুটো করবেন সেটাতে আপনার টবের ড্রেনেজটা অত ভালো হবে। এবং এই যে ফুটোগুলোর ওপরে ছোটো ছোটো স্টোন চিপ বা ইঁটের টুকরো দিয়ে ফুটোগুলোকে আটকে দিন, যাতে ওর মধ্যে মাটি গিয়ে জমিয়ে না দেয় এবং জল যাতে ভালোভাবে বেরিয়ে যেতে পারে। এরপরে আমরা এর উপরে একটা লেয়ার সিন্ডারের দেবো, যাতে ওই ড্রেনেজ সিস্টেম ভালো হওয়ার জন্যই তলায় একটা লেয়ার আমরা সিন্ডারের রাখবো, এবং তার উপরে আমরা আস্তে আস্তে ওই আমরা যে পটিং মিক্সটা বানিয়েছি সেইটাকে দিতে থাকবো। পটিং মিক্সটা এইরকমভাবে অল্প অল্প করে দিয়ে কিছুটা লেয়ার পটিং মিক্সের হয়ে যাওয়ার পর তার উপরে, যেহেতু গাছটি আমাদের অনেকটাই বড় এবং তো আমাদেরকে উপরে বেশ অনেকটা জায়গায় ফাঁকা রাখতে হবে, তো এইরকমভাবে ওই গাছটিকে দেখুন আমরা তুলে নিয়েছি এবং দেখুন গাছটি এতদিন ধরে থাকার জন্য কত রুট বাউন্ড হয়ে গেছে। তো আপনারা যখন গাছকে রিপোর্টিং করবেন সেক্ষেত্রে আপনারা তলার দিক থেকে একটুখানি রুট আলগা করে নিতে পারেন, কিন্তু যেহেতু আমাদের গাছটি আগেই করার কথা ছিল রিপোর্টিং, কিন্তু এখন গাছটিতে প্রচুর পরিমাণে ফুল এসছে, তো সেক্ষেত্রে আমি যদি প্রচুর পরিমাণে রুটটাকে ঘাঁটাই তাহলে ফুলগুলো ঝরে যাওয়ার চান্স আছে, যেটা আমরা চাইছি না। এবং যেহেতু এটাকে খুবই বড় পটে, ওর থেকে বড় পটে দিচ্ছি, তাই ওটা আমি অসুবিধাও নেই। তো আমরা সেজন্য পুরো যেরকম ছিল অরিজিনাল রুটটা সেইটা শুদ্ধই আমরা এরকমভাবে বসিয়ে দিলাম, এবং এইরকমভাবে চারপাশে টবের মাটিটাকে একটু করে দেবেন যাতে এয়ার সার্কুলেশনটা ভালো হয়। তো দেখুন আমাদের নতুন গাছটাকে, আগের যে পুরানো গাছটাকে নতুন টবে প্রতিস্থাপন করা হয়ে গেছে। এবং এই পার্পেল স্টার বাগান বিলাসটা আপনারা প্রত্যেকেই আপনাদের বাগানে রাখুন, দেখুন কত পরিমাণে ফুল হয়েছে। এরপরে এই যে গাছটা রেডি হয়ে গেছে, এবার এটাতে আমরা ভালো করে জল দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত টবের নিচ থেকে জল বেরিয়ে যায়। তো এইরকমভাবে আপনারা যে কোনো পুরানো গাছ নতুন টবে প্রতিস্থাপন করে নিতে পারেন। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একবার লাইক করে দেবেন, এবং এইরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।